হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মুরগির মাংস রান্না। আর এই মুরগির মাংসটা আমি কিন্তু আজকে মেজবানির স্টাইলে রান্না করে দেখাবো। তো এখানে আমি কিছু মুরগির মাংস নিয়ে নিছি। মুরগির মাংসটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিছি। তো এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো রান্না করার জন্য তেলটা দিয়ে দিছি। এখানে এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। সবগুলো একসাথে দিয়ে একটু তেলে ভাজি ভাজি করে নিতে হবে। পেঁয়াজগুলো আমি একটু তেলে ভাজি করে নিলাম। আর এখানে আমি অ্যাড করে দিব পানি। একটু পানি দিয়ে নিলাম। আর এই পানিটার মধ্যে কিন্তু আমি সব মশলা কষিয়ে নিব, সেই জন্য এখানে পানি দিয়ে দিলাম। পানিটা না দিলে মশলাটা দিয়ে দিলে সাথে সাথে পুড়ে ধরতে পারে। এখন এখানে আমি নিয়ে নিছি লবণ আর সজের গুঁড়ি, রাঁধুনি সজের গুঁড়ি। এখানে নিয়ে দিছি মরিচের গুঁড়ি আর হলুদ। আমি তরকারিতে পেঁয়াজটা কাটা পেঁয়াজ কম দিছি, কারণ এই যে পেঁয়াজটা আমি বেটে নিছি সেই জন্য। আর এটা লাল পেঁয়াজ, সেই জন্য পেঁয়াজের কালারটা বাটার পরে এরকম আসছে। এখানে কিছু পেঁয়াজ বেটে নিছি, আদা বেটে নিছি, আর এটা জিরা বেটে নিছি, আদা বেটে নিছি, রসুন বেটে নিছি। তো সব মশলা এভাবে দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা আপনি যত ভালো কষাবেন তত কিন্তু মশলা থেকে কাঁচা ফ্লেভার থাকবে না, আর মাংসটা রান্নাও তত ভালো লাগবে। এই জন্য মশলাটা একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো আমি কষিয়ে নিব। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখেন এরকম ভাজি ভাজি করে কষিয়ে নিলাম। আর তেলের মধ্যে ভালো মতো মশলাটা কষিয়ে নিলে ফ্লেভারটাও ভালো আসবে মাংস রান্নার। এখন এখানে আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিব। মাংসটা আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে দেখবেন যে মাংসের থেকে কোনো রক্ত রক্ত পানি আসবে না। একটা ছাকনার মধ্যে রেখে দেবেন, এতে আপনার মাংসের থেকে যে পানিটা এক্সট্রা পানিটা থাকে সে পানিটা ঝরে যাবে। এখন সবগুলো মাংস আমি দিয়ে দিচ্ছি এখানে। আর মুরগির মাংসটা কি বেশি করে রান্না করলে কিন্তু ভাল লাগে না, মানে বেশি করে রান্না করলে পরবর্তীতে জাল দিয়ে খেতে গেলে কিন্তু তেমনটা মজা লাগে না। আর গরুর মাংস কিন্তু জাল দিলে বেশি মজা লাগে, তো মুরগির মাংস খেতে একদমই ভালো লাগে না। তো এই যে মাংসটা আমি একটু মশলার সাথে মিক্সড করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি একটু রান্না করে নিব। কারণ এখন কিন্তু মাংসের মধ্যে কোনো রকমের পানি দিয়ে নেই। চুলার আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে ধরবে। আর মাংসের থেকে যে পানিটা উঠে আসবে সেই পানি দিয়ে আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব। তাহলে কী হবে, মশলাটা ভালো মতো ডুববে আর মাংসটাও ভালো লাগবে। এখন আমি ঢাকনাটা ডেকে দিলাম, কোনো রকমের পানি অ্যাড করব না। আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেবো, কারণ না নেড়ে দিলে কিন্তু ধরে যেতে পারে, যেহেতু পানি অ্যাড করি নাই এখন। তো আমার মাংসটা কিছুক্ষণ কষাইতে কষাইতে এরকম করে কষিয়ে ফেলেছি। আর আমি এই মাংসটাতে কোনো পানি অ্যাড করছিলাম না প্রথমে, তারপরে কিন্তু একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিলাম। কারণ পানি ছিল না, এই পুরো যাওয়ার সম্ভাবনা ছিল, সেই জন্য একটু পানি দিয়ে নিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিলাম। আর যেহেতু আমি বলছি যে আমি মেজবানি স্টাইলে রান্না করব, সেই জন্য আমি কিছু আলু কেটে নিছি, সেই আলুগুলো দিয়ে দিব। এই তো কিছু আলু দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আলুটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ টিদ্ধ করে রাখি নাই, এমনি কাঁচা আলুই দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি মাংসটা রান্না করব কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে। মাংসের যে পরে যে পানিটা অ্যাড করব ফুটন্ত গরম পানি দিয়ে দেবো, তাতে মাংসটা ভালো লাগবে খেতে। মাংসটা আমি আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন একটু গরম পানি অ্যাড করে দেব। গরম পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনাতে ডেকে নিতে হবে। আমি কিন্তু তরকারিটা কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। আর যেহেতু তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ়, দেখিয়ে দিয়ে যে কীরকম গাঢ়। তরকারির ঝোলটা যেহেতু গাঢ়, এই জন্য দৌড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নিতে হবে, তারপর আমি ঝোলটা অ্যাড করে দেবো এখানে। তো ফাইনালি আমার মাংসটা ভালো মতো কষিয়ে নিলাম আর কষানো হয়ে গেছে। এখন এখানে আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি।
একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন, তাহলে কি হবে মাংসটা আপনার ভালো লাগবে। আমার কিন্তু এখানে আরও কিছু পানি লাগবে, পানিটা হয়নি, আর একটু দিয়ে দিব। এই তো দেখেন ফুটন্ত গরম পানি দিছি দেখে কিন্তু মাংসটার মধ্যে পানি দেওয়ার সাথে সাথে বলক উঠে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ, ফিরবো রান্নাটা শেষ হলে। ফাইনালি আমার রান্নাটা হয়ে আসছে, আর একটু কিছুক্ষণ জাল দিয়ে নিব। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা জিরার গুঁড়িটা। ভাজি করে রাখা জিরার গুঁড়িটা দিয়ে একটু নেড়ে তারপর আমি ঢাকনাটা ঢেকে আর 3 মিনিটের মতো রান্না করে নিব। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আর আমার রান্নাটা এরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।